আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো এসএসসি 2026 সালে রাজশাহী বোর্ডে আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটি সেট ও ফাংশন এবং বীজগাণিতিক রাশি এই দুইটি অধ্যায়ের সমন্বয়ে কিন্তু এসেছিল। আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখি, আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইউ ইজ ইকুয়াল এক্স এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 7, আবার ইকুয়াল এক্স এলিমেন্ট এন such that x square minus 3x plus 2 is equal 0 এবং আমাদের আরও একটি মান দেওয়া আছে f of y is equal 7y minus 1 divided by y square। আমরা যদি আমাদের প্রশ্নগুলো একটু লক্ষ্য করে দেখি, আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কোয়ার। আমাদের খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে ফি অফ এ প্রাইম নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে ফাংশন অফ এ ইজ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল 2207 মাইনাস 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি প্রথমে উৎপাদকের বিশ্লেষণটা সমাধান করে নিই, আমাদের উৎপাদকের বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। এবার আমরা এই অঙ্কটি সমাধান করে নিব। তাহলে আমরা লিখে নিই বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। এবার আমরা যদি একটা বিষয় লক্ষ্য করে নিই, আমরা যেহেতু এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেজন্য আমরা এই রাশিটা আমাদের দেওয়া আছে, এই রাশিটাকে আমরা একটি সূত্রের মধ্যে ফেলবো। আমরা সূত্রে ফেলার জন্য বি স্কোয়ার এবং মাইনাস এই দুইটা কমন নিয়ে নিব। আমরা যদি বি স্কোয়ার এবং মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হয় মাইনাসে মাইনাসে প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2c, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। এবার আমরা যদি লক্ষ্য করে দেখি 2 এবং c এর মাঝখানে কোনো কিছু নেই, মানে এখানে একটি মনে মনে 1 রয়েছে। আমরা যদি এখানে 1টা দিই এবং 1কে যদি আমরা এ ধরি এবং c-কে যদি আমরা b ধরি, এখানে আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের একটি সূত্র হয়। আমরা সূত্রটা লিখে নিই 1 স্কোয়ার মাইনাস 21c প্লাস c স্কোয়ার। তাহলে আমাদের এখানে a মাইনাস b হোল স্কোয়ারের একটি সূত্র হয় b স্কোয়ার মাইনাস এ বলতে আমরা 1কে ধরছিলাম, মাইনাস বি বলতে সিকে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার বিকে যদি আমরা এ ধরি এবং 1 মাইনাস সিকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা লিখে নিই এই সূত্রটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস সি, বি প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সি। এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি বি মাইনাস সি প্লাস 1, বি প্লাস সি মাইনাস 1, তাহলে এটি হলো আমাদের আনসার। এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে আসি। আমাদের পরবর্তী সমস্যার মধ্যে বলা হয়েছিল ফি অফ এ প্রাইম নির্ণয় করো। আমরা জানি এ প্রাইম এবং বি প্রাইম, সি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম এরকম কোনো যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা সর্বপ্রথম সার্বিক সেট ইউ থেকে এ বললে এর মানটা বাদ দিয়ে দিব, বি বললে বির মানটা বাদ দিয়ে দিব। যেহেতু আমাদের এ প্রাইম বলা হয়েছে, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো সার্বিক সেট ইউ থেকে এ বাদ দিয়ে দেওয়া। আমাদের উদ্দীপকের মধ্যে ইউ এর একটি মান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 7। অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে এক্স এর মানটি হবে একটি মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটি হবে 7 এবং 7-এর ছোট। আমরা যদি সর্বপ্রথম ইউ সার্বিক সেটের মানটা বের করে নিই, তাহলে আমরা জানি মৌলিক সংখ্যাগুলো হলো সেই সংখ্যাগুলো যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5 এবং 7। আমরা যদি এবার লিখে নিই 2, 3, 5, 7। যেহেতু আমাদের ইউ সার্বিক সেটের একটি মান দেওয়া ছিল গঠন পদ্ধতিতে, সেখান থেকে আমরা সর্বপ্রথম ইউ এর মানটা তালিকা পদ্ধতিতে বের করে নিলাম। এবার আমাদের কাজ হলো এ এর মানটা বের করে নেওয়া। আমাদের এখানে নির্দিষ্ট করে এ এর কোনো মান দেওয়া নেই, আমরা এখান থেকে যে রাশিটা দেওয়া আছে সেখান থেকে এ এর মানটা বের করে নিব। আমরা যদি এ এর মানটা বের করে নিই, এখানে a equal x element n such that x square minus
3x প্লাস 2 ইজ ইকুয়াল 0। এবার আমরা এর মানটা বের করে নিব। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল 0। আমরা এই রাশিটাকে এমনভাবে ভাঙবো যেন আমরা গুণ করে পাই 2 এবং যোগ বিয়োগ করে আমাদের হয় 3x। আমরা যদি 2কে 1 দ্বারা গুণ করি 2 একে 2 এবং 2 এবং 1 যোগ করলে আমাদের হয় 3। এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল 0। এবার আমরা এখান থেকে x কমন নিব। x কমন নিলে কমন নেওয়া মানে হলো ভাগ করে ফেলা। তাহলে 2টা x ছিল, একটা x চলে গেলে বাকি থাকে x মাইনাস x আর x কাটা যায়, তাহলে বাকি থাকে 2 মাইনাস এখানে x, আবার এখানে আছে 2। এখানে আমাদের কোনো কিছুই কমন নেওয়ার নাই। যদি কোনো কিছুই কমন নেওয়ার না থাকে তাহলে আমরা 1 কমন নিয়ে নিব। এবং এদিকে যেহেতু আমাদের -2 আছে, সেজন্য আমরা এই রাশিটাকে মাইনাস বানানোর জন্য মাইনাসটাও কমন নিয়েছিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 1 আর x গুণ করলে হয় x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে হয় 2 ইজ ইকুয়াল 0। এবার আমরা লিখতে পারি এখানে যেহেতু দুইটা রাশি একই রকম x মাইনাস 2, সেখান থেকে আমরা একটা নিব x মাইনাস 1। x মাইনাস 2 এর মানও 0, আবার x মাইনাস 1 এর মানও 0। আমরা যদি এটাকে আলাদা করে লিখি হয় x মাইনাস 2 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল, তাহলে -2 অন্য পাশে গেলে হয়ে যাবে +2, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল 1। এবার আমরা এখান থেকে x এর মানটা বের করে নিই। সুতরাং x ইকুয়াল 1 2। যেটি আমাদের x এর মান সেটি হলো আমাদের a এর মান। তাহলে আমরা লিখি সুতরাং a ইকুয়াল 1 এবং 2। এবার আমরা a প্রাইমের মান বের করে নিব। তাহলে a প্রাইমের মান বের করার জন্য আমাদের u মাইনাস a, তাহলে আমরা u এর একটি মান বের করছিলাম 2 3 5 7, মাইনাস a এর মান বের করছিলাম 1 এবং 2। তাহলে আমাদের এখানে যেহেতু 2 আছে, এখানেও 2 আছে, আমাদের 2 বাদ যায়। আমাদের আর বাকি উপাদান সংখ্যা হলো 3 5 7। এখানে 1 নেই, কিন্তু এখানে 1 আছে। 1 এক পাশে থাকার পরেও আমরা কিন্তু 1টা নিব না, কারণ আমরা সবসময় সার্বিক সেট থেকে বাদ দিব, যার কারণে এই উপাদানগুলো কোনোটাই আসবে না। এবার আমরা আমাদের প্রশ্নের ফি অফ এ প্রাইমের মান বের করে নিব। ফি অফ এ প্রাইম, ফি অফ বি প্রাইম, এরকম কোনো মান বের করার আগে আমরা জেনে নিব এর উপাদান সংখ্যা কয়টি হবে। এর উপাদান সংখ্যা কয়টি হবে এটি জানার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। ফি অফ n ইকুয়াল 2n। তাহলে 2 এর উপর এ প্রাইমের উপাদান সংখ্যা ছিল 3টি, তাহলে আমরা 2 এর উপর কিউব দিয়ে দিব। 2 এর উপর কিউব দিলে আমাদের হয় 8। তাহলে আমাদের ফি অফ এ প্রাইমের উপাদান সংখ্যা হবে 8টি। এবার আমরা সর্বপ্রথম এ প্রাইমের উপাদান সংখ্যা সবগুলো বসাই দিব 3 5 7। এবার প্রথমে 2টা নিব 3 এবং 5, আবার 3 7, এরপরে নিব 5 7, পরে আমরা সবগুলো উপাদান সংখ্যাকে আলাদা আলাদা করে লিখে দিব 3 5 7। এবার আমাদের উপাদান সংখ্যা হয়েছে 7টি। আমাদের সর্বশেষ উপাদান হবে ফাঁকা সেট। আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের গণক প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের গণক প্রশ্নের মধ্যে বলা হয়েছে এফ অফ এ ইকুয়াল 1 হলে প্রমাণ করা যায় a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2207 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। আমাদের এখানে প্রশ্নের মধ্যে এফ অফ ওয়াই এর একটা মান দেওয়া আছে। সর্বপ্রথম আমরা এই মানটা তুলে নিব। এরপরে আমাদের এখানে বলা হয়েছিল এফ অফ এ ইকুয়াল 1। তাহলে আমরা যদি প্রথম এফ অফ এর মানটা বের করে নিই, তাহলে আমাদের হয় এফ অফ ওয়াইয়ের মধ্যে যে জায়গায় ওয়াই ছিল আমরা সেই জায়গায় এ এর মানটা বসাই দেব। তাহলে 7a মাইনাস 1। তাহলে এখানে ওয়াই আছে, ওয়াইয়ের পরিবর্তে আমরা এ স্কোয়ারটা লিখে দিব। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এফ অফ এ ইকুয়াল 1। আমরা লিখে নিব প্রশ্ন মতে এফ অফ এ ইকুয়াল 1 বা
এফ অফ এ এর একটা মান আছে আমাদের 7a মাইনাস 1 এ স্কোয়ার 1। এবার আমরা এটিকে 8 গুণন করে দেব। এখানে নিচে কোনো কিছু নাই, মানে মনে মনে একটা 1 রয়েছে। 7a মাইনাস 1কে আমরা 1 দ্বারা গুণ করব এবং এ স্কোয়ারকে আমরা 1 দ্বারা গুণ করে দেব। এটাকে বলা হয় 8 গুণন। যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের হয় এ স্কোয়ার ইজ ইকুয়াল 7a মাইনাস 1, বা এ স্কোয়ার মাইনাস 1টাকে আমরা পক্ষান্তর করে দিব, -1 ওর পাশে আসলে আমাদের হয়ে যাবে +1 ইজ ইকুয়াল 7a। এবার আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দিব। এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ, 7a ডিভাইডেড বাই এ এবং এ কাটা যায়। আমরা যদি এটিকে আলাদা করে লিখি, উপরে এ স্কোয়ার নিচে এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ইকুয়াল 7, এ এবং এ স্কোয়ার থেকে বাকি থাকে এ, সুতরাং এ প্লাস 1 বাই এ ইকুয়াল 7। এবার আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, আমাদের এখানে বলা আছে a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2207 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। আমরা যদি -1 a টু দি পাওয়ার 4কে এ পাশে নিয়ে আসি, বা a টু দি পাওয়ার 4 মাইনাসটা অন্য পাশে আসলে +1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2207, তাহলে আমাদের এখানে হয় a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। আমরা এখান থেকে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 বের করার জন্য উভয় রাশিকে বর্গ করে দিব। তাহলে আমরা যদি বর্গ করে দিই, a প্লাস 1 বাই a উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 7 স্কোয়ার, আমরা এখানে লিখে দিই বর্গ করে। এখন আমরা এটাকে যদি এ ধরি, 1 বাই একে যদি আমরা বি ধরি, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2a 1 বাই a প্লাস 1 বাই a হোল স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার 49। তাহলে বা a স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই a স্কোয়ার 49। এবার আমরা প্লাস 2টাকে অন্য পাশে পক্ষান্তর করে দিব, বা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল 49, প্লাস 2 অন্য পাশে গেলে হয়ে যাবে -2, বা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইজ ইকুয়াল 49 থেকে 2 গেলে আমাদের হয় 47। আমরা যদি a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারকে আবার পুনরায় বর্গ করে দিই, বা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 47 এর উপর স্কোয়ার। এবার আমরা লিখে দিব পুনরায় বর্গ করে। তাহলে আমাদের হয় এ স্কোয়ারকে যদি আমরা এ ধরি, 1 বাই স্কোয়ারকে বি ধরলে আবার আসবে হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার উপরে আবার হোল স্কোয়ার। 47-এর উপর স্কোয়ার দিলে আমাদের হয় 2209, বা এ স্কোয়ার কাটা যায়। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এ 2 2 4 a টু দি পাওয়ার 4 প্লাস 2, তাহলে 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2209। বা এবার আমরা প্লাস 2টাকে অন্য পাশে পক্ষান্তর করে দেবো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2209 মাইনাস 2, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2207। যেহেতু আমাদের এই পাশে -1 বাই a টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4কে পক্ষান্তর করে দেবো। সুতরাং a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2207 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। আমাদের এখানে প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখে দিব প্রমাণিত।